Assalamualaikum, welcome to my channel. This is Rahib's Italian Kitchen. So, আমি সবসময় ইটালিয়ান ফুড নিয়ে কথা বলি, ইটালিয়ান খাবার আপনাদের মাঝে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাকে করে দেখাবো ox fillet, grilled ox fillet with green pepper sauce. It is very famous in Europe. So, এটার জন্য আমাকে শুরুতে করতে হচ্ছে, আমি এখানে 200 গ্রাম মাংস নিয়েছি। তো মাংসটাকে আমি এখানে সল্ট, পেপার, তো এভাবে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এটা রাখার কারণটা হচ্ছে যে এটার ভিতরে যে অবশিষ্ট পানিটা আছে সেটা বের হয়ে যাবে এবং তখন মাংসটাকে রিয়েল টেস্টে পরিণত করবে। তো আমরা ফিরছি 10 মিনিট পরে। চলে এলাম 10 মিনিট পরে, দেখতে পাচ্ছেন পানিটা অলমোস্ট বের হয়ে আসছে। তো এটা চেষ্টা করবেন সবসময় করার জন্য, যদি হাতে সময় থাকে অবশ্যই করবেন এবং এটা ডিফারেন্ট হাতে নাতে বুঝবেন। তো এখন আমি এটাকে অলিভ অয়েল তেল দিয়ে শুরু করলাম। আমি এখানে একটু ব্রাউনি করে ভেজে নিব, বাকিটা আমি আমার ওভেনে করব। তো ওভেনে এখানে 3 ধরনের কর্তুরা হয়, একটু মিডিয়াম অয়েল ডান। তো আমি আজকে এটাকে মিডিয়াম অয়েল করব, সেক্ষেত্রে আমি 200-এ 10 মিনিট এটাকে ওভেনে দিব। 200 টেম্পারেচারে 10 মিনিট, এটাকে মিডিয়াম অয়েল বলে। দেখতে পাচ্ছেন এখানে একটা কালার চলে আসছে। তো মূলত আমরা এখানে এটা করছি শুধু কালারের জন্য, বাকি করতে হবে ওভেনে। আমি আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি আপনারা কি ধরনের কর্তুরা খেতে চান সেটা আপনাদের ডিপেন্ড করে। যদি মিডিয়াম করে, যদি 200 গ্রাম মাংস হয় সেক্ষেত্রে 8 মিনিট দিবেন। আর যদি মনে করেন যে আর একটু বেশি আপনারা খেতে চান, সিদ্ধ খেতে চান, সেক্ষেত্রে এই যদি মিডিয়াম অয়েল হয় সেক্ষেত্রে 10 মিনিট, আর যদি সেটা অয়েল ডান হয় সেটা 12 মিনিট। বাট সেটা অবশ্যই 200 গ্রাম। বাট যদি মাংস বেশি কম হয় সেক্ষেত্রে তো আমি বলতে পারবো না, তবে আমি প্রত্যেকটা মাংসের সাইজ আছে, তো আমি সাইজটার জন্যই বললাম। So now I'm going to add some butter, clove, garlic, fresh thyme and fresh rosemary. অসাধারণ ঘ্রাণ পাচ্ছি আমি ফ্রেশ thyme এবং রোজমারিনে। অবশ্যই তো এটাকে আমি মোটামুটি এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ওভেনে ঢুকাবো। তো তার জন্য আমি এখানে যা যা আছে সবই আমি অ্যাড করব। সাথে আমি একটু এক্সট্রা বাটার ইউজ করলাম। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ঢুকিয়ে দেব। এখন আমি আপনার তৈরি করব গ্রিন পেপার সস। তো গ্রিন পেপার সস করার জন্য যে ধরনের উপকরণ লাগবে, এখানে আমি একটু কম্বাইন করে নিয়েছি, কিছু ব্ল্যাক পেপার, কিছু গ্রিন পেপার, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো শুরুতে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে বাটার, অনিয়ন, বানানো অনিয়ন,
পেপার ইউজ করলাম। তো আমি এখানে ইউজ করতেছি হোয়াইট কুকিং অয়েল। কালফং, এটা হচ্ছে গরুর মাংস সস, প্রসেসিং করা সস। আমি এটা ইউজ করবো এখানে একটু, বাট বি কেয়ারফুল, এটা কিন্তু ভেরি সাল্টি। ফ্রেশ গ্রিন পেপার, যেহেতু এটা গ্রিন পেপার সস, আমি এটাকে ইউজ করলাম এখন। অসাধারণ স্মেল পাচ্ছি, আমি কেমন গ্রেড ইউজ করছি। ওকে, 5 মিনিট কুকের জন্য রেখে দেব হালকা আছে। তো আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতেছি, এখানে তার জন্য আমি তেল গরম করতে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি অ্যাড করতেছি ফ্রেঞ্চ ফ্রাই। তো অপেক্ষা করবো 2 মিনিট। 2 মিনিট পরে চলে আসছি, আমার মাংস অলমোস্ট রেডি। তো 2 মিনিট পর চলে আসছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার অক্স ফিলে। সুন্দর একটা কালার আসছে। আমি এটাকে ডেকোরেশনের জন্য কিছু রোকোলা এবং চেরি টমেটো নিয়েছি। দেখেন, দেখতে পাচ্ছেন কত ক্রিমি। তো এটা আপনারা ট্রাই করবেন বানানোর জন্য। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আপনি আমার পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেন, আপনি নিজেই তৈরি করতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন আমার সসটা কত ক্রিমি হয়েছে। সাইড ডিশ হিসেবে তৈরি হয়ে গেল আমার গ্রিল অক্স ফিলে উইথ গ্রিন পেপার সস অ্যান্ড পমিস। সো অবশ্যই ট্রাই করবেন, এবং নিঃসন্দেহে এটা অতি সহজ, সুস্বাদু এবং ফেমাস। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।